আজকে কৃষির পরীক্ষা ছিল। এখন পরীক্ষা দিতে আইসা ভাবছি এদিকে যেহেতু পরীক্ষা দিতে আসছি ভাইয়ার কবরটা একটু জিয়ারত করে যাই। গত জুলাইয়ের আন্দোলন থেকে ভাইয়ার সাথে আমার পরিচয়, মানে পরিচয় বলতে অনলাইনে ভাইয়াকে দেখে আসছি। এখন সামনাসামনি দেখা না হলে ভাইয়ার কথাগুলো বা ভাইয়ার যেই এক্সপ্রেশন আমাদের ভিতরের কথাগুলো ভাইয়া নিজে প্রকাশ করছে সামনে আইসা। এখন আমরা সবাই তো পারবো না, এখন উনার সেই ক্যাপাবিলিটি ছিল, উনি সবার সামনে বলতে পারছে। আল্লাহ নিয়ে গেছে, আমার কাছে এখন দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। আর ভাইয়া একটা কথা বলে গেছে, আপনারাও জানেন যে ভাইয়াকে যদি গুলি করে মেরেও ফেলা হয় ভাইয়ার বিচারটা যাতে করা হয়। এখন আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল, এখন পর্যন্ত বিচারের কোনো ধরাছোঁয়ার বাহিরে। আমরা সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট হিসাবে একটাই সরকারের কাছে একটা আবেদন, যাতে ভাইয়ার খুনিদেরকে ধরা হয়। এই খুনির সাথে যারা যারা যুক্ত আছে তাদেরকেও যাতে প্রকাশ করা হয় কে বা কারা এগুলো করেছে। আমাদের মতো যারা বয়স, যারা 17-18 বা এই এইজের যারা আছে, জেন জি যাদেরকে বলে, ওদের মনের কথাগুলো যেগুলো আছে ওইগুলো ভাইয়া প্রকাশ করছে। উনি যেই কথাটা সবসময় বলে গেছে যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ মানে দেশের আয় উন্নতি বা সব দিক থেকে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে যান, তাহলে এই এক্সপ্রেশনগুলো, এই ভিতরের মনোভাবগুলো আপনাকে ধারণ করতে হবে। এটা